খেলে ধরবি না, নাহলে স্বামী দেখতে পারবো তোর নাটক সাদান লাগবে না তো। কোন মানুষ তার দোকান থেকে যেভাবে ভাত খাচ্ছে, লাগতাছে যে ঢাকা শহরে আর কোনো ভাতের হোটেল নেই, ঢাকা শহরে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ পশুর মতো তার দোকানে গিয়ে ভাত খাচ্ছে, পশুর মতো। এলগে তো এক পিস করে দেই, আর ওটা কয় দোলনা দিকে তো এক পিস হাঁটিয়ে দিয়ে দেই, গায়ে লাগে না? ওটা খাইতে হয়, মাথাটা গরম করে তুই বাসা খারাপ করবে। বলে দোলনা দিকে তো এক পিস দেয়, করে এক পিস দিয়ে 100 আজকে মানুষ পাগল হয়ে গেছে, মানুষের মানে ব্রেন নষ্ট হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে মানুষের ব্রেন। সমস্যাটা কি বলেন না? দেখেন না, আমরা মাংস খাওয়াইছে, শক্ত আলু দিছে 2 পিস, ভাত দিছে, হয়তো পেট্রোল খাওয়াবেন, কেমনে খাওয়াবেন? মানুষ তার দোকানে গিয়ে মানে এমন ভাবে ভাত খাচ্ছে, এমন ভাবে খাবার খাচ্ছে, লাগতেছে যে দুর্ভিক্ষ চলে আসছে, এমন ভাবে মানে খাবার খাচ্ছে। সেও যাকে ইচ্ছা তাকে যা তা গালি দিতেছে, তারপরও গালি খেয়ে মানুষ সরতাছে না। আমরা তো আমার হিকতে হইব না, আমার মতো বহুত ভালো ভালো ভাগ লাগে, আমার তো আমার হিকতে হইব না সংসার। আমার তো আমি কেমনে চালাম, আমার সংসার আমি কেমনে চালাম, আমি তো ভালো বুদ্ধি, আমি তো বুদ্ধি লিয়ে মানুষ গালি খেয়েও সরতাছে না, ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবে, আমার ভাইরাল হতেই হবে। সে আমাকে গালি দেউক, আর মা তুলে গালি দেউক, আর বাপকে বিয়া করুক, আর মাকে বিয়া করুক, আমার ক্যামেরার সামনে তার পিছনে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমার ভাইরাল হতেই হবে। মানে এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমি আনাইছেন কা, আমি এনে খাইনে, আর আমি এনে খাইনে থাকেন, আমি আনাইলেন কা, এটা রিস্কা লাগে খাইনে থাকা, কোন আড়াইছেন না, আমি কই না ওনে দেখেন, এটা রিস্কা লাগে, ভেনা লাগে, আমি ব্যাগ কামাইছি, আমি কইতে দিছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা কখনো অযোগ্যদেরকে যোগ্যতার স্থানে বসাইও না, এতে সে তার নিজের অস্তিত্ব, নিজের সবকিছু ভুলে যাবে। প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ভাইরাল মিজান ভাতের দোকানদারের। আপনি আমারে কইতে দিছেন না, আমি কি কইতে দিছেন না? আরে আমি আনাইলেন কা, এটা তো রিস্কা লাগে টাকা, কি হল আপনারা কইতে পারেন না? আপনি কোন যে আমার এনে সব রিস্কা লাগাইবেন? হ্যাঁ, আমি তো আপনি ভিডিও দেখেন, কইতাছি না, আমি ভিডিও দেখেন 2-3 বার। একটা মানুষ, হ্যাঁ, আমরা ভাবলাম যে একটা মানুষ সারাদিন শত শত হাজার হাজার মানুষ তাকে বিরক্ত করতেছে, কিন্তু মানুষের সঙ্গে সে একই আচরণ করতেছে। মানুষ সে যেভাবে মানুষের সঙ্গে আচরণ করতেছে, এতে পশুর সঙ্গে এরকম ভাবে মানে আচরণ করে না। নাটক করেন না বেশি, নাহলে হালিয়ে তুমি সব আপনার আশা পূরণ করে দেবেন। আপনার তো বেশি নাটক বাজ আমি। মানে মানুষ ঠিকই বলে যে অযোগ্যদেরকে কখনো তোমরা উপরে তুললো না, যোগ্যতার চেয়ারে বসাইও না। হ্যাঁ, একজন ইউটিউবারদেরকে সে নানান জাতের যা তা মানে গালি দিচ্ছে, মানে যা তা গালি দিচ্ছে, মুখ দিয়ে যা আসে তা গালি দিচ্ছে। ইয়া আছে 30 লাখের উপরে, আল্লাহর রহমতে আপনার কোনো ডর নাই, আমার ঠিক এমনি নিবেন নাই, এটা আমার কর্মের ফসল। আমার জীবন ভর আমি ব্যবসা করে আছি, কেউ চাকরি করি না, তাহলে আমার টিয়া থাকবো না কি আপনার টিয়া নিয়ে থাকবো? সঠিক বলেছেন ভাই, তোমার যদি মানে এত বেশি মানে এইরকম ভাবে অবস্থা খারাপ থাকে, তাহলে তুমি ব্যবসা অন্য স্থানে ট্রান্সফার করে দাও, না হলে তোমার জায়গায় অন্য একজন, যেহেতু তুমি একজন ভাইরাল হয়ে গেছো, সেহেতু তোমার জায়গায় অন্য একজন মানুষকে নিয়ে আসো। আজকে বিক্রি হয়েছে কত তাহলে? 2 কম 60,000, 27,300, ধরেন 28,000, আর 30,000, আর 50,000। এই 50,000 যদি আমার ব্যয় হয়, তারপরে আপনারা আমারে মাছ দিচ্ছেন। হ্যাঁ, অন্য একজন মানুষকে চাকরি দিয়ে দাও ব্যবসা, তুমি গিয়ে বাসায় বসে থাকো না কেন? মানুষ যেহেতু তুমি ভাইরাল হয়েছো, মানুষ তো তোমাকে দেখার জন্য আসবেই। হ্যাঁ, মানুষ তো তোমাকে দেখার জন্য আসবেই, কিন্তু এই বইটা কি তুমি মানুষের সঙ্গে মানে ইউটিউবারে আমার কথা হইছে, ইউটিউবারের উপরে, পাবলিকে কোনো ক্ষতি করে না ইউটিউবারে। যা তা ব্যবহার করবা, এতে তুমি তোমার নিজের বংশের পরিচয় দিচ্ছ। কিছু কিছু ইউটিউবারের লোক সাজিয়ে কয় যে একজনে 1 পিস আলু হাইব না, নাটক শুরু করে দিব, আর ইন্দা আলু হালিয়ে দিছে কত। আমি চাই যারা ঠিক মতো খাইতে পারে, যারা খানা বুঝে এরা আয়া খাইবেন, যারা বুঝেন না এরা আনার দরকার নাই, টাটকা কথা। তুমি তোমার নিজের বংশের পরিচয় দিচ্ছ। আজকে মানুষ তোমাকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে, মানুষ সেই ভাইরাল মিজানকে নিয়ে অনেক রকমের সমালোচনা করে, অনেক নিয়ে ট্রোল করতেছে যে অযোগ্যদেরকে তোমরা যোগ্যতার স্থানে বসাইছো, দেখো এর ফলাফল দেখো। বুঝতে নাই স্যার? আরে ভাই খারাপ,
আপনাকে দেশের মানুষের হসাইছি দেখে নোয়া খাইলে আরে হ্যাঁ আপনি গরু 2 পিস লইবেন এই 2 টুকুন দিয়া আমি খুশি মেনে দিছি যাইতে গেলে আবার 800 টি আর আবার ওই ইয়া খাবিয়ে দেন জান এর ফলাফল তোমরা উপভোগ করো, কিন্তু মানুষ এটা বুঝতেছে না যে সে তার মানবিক কাজ করার কারণে। প্রিয় দর্শক, সে একজন ব্যবসায়ী, সে রিস্কাওয়ালা ভ্যানওয়ালা এগুলোকে সে উস্তাদ বলে ডাকে। আরাম জুলনা এলকে এক পিস করে দেই আর ওটা কয় জুলনা দিকে এক পিস হাইটিয়ে দিয়ে দেই গায়ে লাগে না। তো তার উস্তাদদের জন্য সে সামান্য একটু খাবারের আয়োজন করে এবং সামান্য খাবারের আয়োজন করার পর সে ওই স্থানে খাবার বিক্রি করে সামান্য লাভ করে। কিন্তু এখন মানুষ তার দোকান থেকে যেভাবে ভাত খাচ্ছে, লাগতাছে যে ঢাকা শহরে আর কোনো ভাতের হোটেল নেই, ঢাকা শহরে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ পশুর মতো তার দোকানে গিয়ে ভাত খাচ্ছে। মাথাটা গরম করে তুই ভাষা খারাপ করবো বলে জুলনা দিকে তো এক পিস দেয় গরু 1 পিস দিয়ে 100 বেচে পশুর মতো। আজকে মানুষ পাগল হয়ে গেছে, মানুষের মানে ব্রেন নষ্ট হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে মানুষের ব্রেন। মানুষ তার দোকানে গিয়ে মানে এমন ভাবে ভাত খাচ্ছে, এমন ভাবে খাবার খাচ্ছে, লাগতেছে যে দুর্ভিক্ষ চলে আসছে, এমন ভাবে মানে খাবার খাচ্ছে। সেও যাকে ইচ্ছা তাকে যা তা গালি দিতেছে, তারপরও গালি খেয়ে মানুষ সরতাছে না, মানুষ গালি খেয়েও সরতাছে না। ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবে, আমার ভাইরাল হতেই হবে। সে আমাকে গালি দেউক আর মা তুলে গালি দেউক আর বাপকে বিয়া করুক আর মাকে বিয়া করুক, আমার ক্যামেরার সামনে তার পিছনে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমার ভাইরাল হতেই হবে। মানে এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমি দর্শকের জিজ্ঞেস করলাম, কাস্টমারদেরকে, ভাই আপনার রান্নাটা কেমন হয়েছে? গোশ সিদ্ধ হয় নাই। আমি বললাম দোষ কে কার? ভাই এখানে যে ভিডিও করতেছে মিজানকে কোন রকম সুযোগ দিতেছে না। অতএব মিজান ভাইকে আমি বলবো, ভাই আপনি খাবারের কোয়ালিটির দিকে নজর দেন। ভাই আপনার প্রয়োজনে তার বাবা মা যদি কবরে থাকে, যে ব্যক্তিকে গালি দিতেছে সে কবর থেকে গালি দিতে কবর থেকে তুলে নিচ্ছে গালি দিতে, তারপরও তাদের ওই যে লোকগুলো তাদের ভাইরাল হতেই হবে। আমি আপনার এখানে বলার জন্য আসি নাই। এমন ভাবে মানুষ গিয়ে তার দোকানে ভিড় করে। সে তো এখানে ভাই ব্যবসা করার জন্য বসছে, সে কোনো কমেডিয়ান না, সে কোনো গায়ক না, সে কোনো কিছু না। তাহলে মানুষ কেন তার সঙ্গে এমনি গিয়ে ছবি তুলতেছে, এমনি গিয়ে মানুষ তার সঙ্গে গিয়ে ওই যে ছবি তুলে তাকে কেন মানুষ বিরক্ত করে? ধন্যবাদ। নষ্ট করে নিলে আমার নষ্ট করে নিলে যাইয়ে হলুদ মরিচ দিতে মনে চায় না, এটা ধরে খায় খায় ওটা দিকে এটা দিকে আমার ভালো চোখকে দেখতে আর নাই তারা আমার নষ্ট করে। আপনার বাড়ি তো চাঁদপুর, সবাই গরুর গোস্ত আর মুরগির গোস্ত খান, ইলিশ মাছ খাওয়ান না কেন? ইলিশ মাছ খাবেন? আমার তো বুঝে আসে না, এমন ভাবে খাবার খায় মানুষ, এমন ভাবে এই যে খাবারগুলা খাচ্ছে, প্লেট মানে একজনের প্লেট আরেকজন টেনে নিয়ে যাচ্ছে। মানে ঢাকা শহর আর কোনো রেস্টুরেন্ট নেই, আর কোনো খাবার নেই, আর কোনো হোটেল নেই, ভাতও নেই, শুধু এক জায়গায় হোটেল আছে, শুধু এক জায়গায় ভাত আছে, সেটা হলো ভাইরাল মিজানের দোকানে। আর ঢাকা শহরের মধ্যে আর ভাত নেই, কোনো কিছু নেই। আর স্থানীয় সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনকে আমি একটা কথা বলবো যে ওনার এই গরিবের এই বুফের এই হোটেলের 2 পাশে অন্ততপক্ষ ময়লা ফেলানোর জন্য 2টা এখানে মানে ঝুড়ি দিলে, বাস্কেট দিলে, এই টিস্যু এবং ময়লাগুলা নির্দিষ্ট স্থানে রাখলে, বাস্কেটে রাখলে জায়গার পরিবেশ আরো ভালো থাকবে। মানে আমরা এই হলো আমাদের সমাজের অবস্থা। সে তো একজন মানুষের দেখেন, একজন মানুষ সে কত মানুষদেরকে, তাকে একদিকে মানুষ তার নাম্বারে শুধু কল দিতেছে, একদিকে শুধু কল দিতেছে, আরেকদিকে সে তার হোটেল সামলাতে হবে, আরেকদিকে মানুষ তার পিছনে গিয়ে ভিড় করতেছে ছবি তোলার জন্য। কতগুলো আজকে বেচা কিনা? 95,000 আজকে 95,000 গোস্ত আরো রয়ে গেছে, সব মিলে 40,000 গোস্তের টিয়া দিছি না আগে। আচ্ছা, আজকে সর্বোচ্চ ভাই 95,000 95, মানে আপনার এই সর্বোচ্চ এটা। আলহামদুলিল্লাহ, গোস্তের টিয়া দিয়ে দিছি বেড়ার আগে, কেন আরো হাইবে গোস্তের টিয়া। কালকে কত ছিল? কালকে বেচছি 82,000। তাইলে বলুন একজন মানুষ কত সামলাবে, কত কি সামলাবে? হঠাৎ করে দেখবেন একদিন ভাইরাল মিজান উদাও হয়ে গেছে, সে তার ব্যবসা সবকিছু ছেড়ে চলে যাবে, সে তার ব্যবসা ছেড়ে রিটার্ন নিয়ে নিবে। এই যে মানুষ তাকে বিরক্ত করতেছে, মানুষটাকে এই যে এইগুলো করতেছে, একজন মানুষের পক্ষে ভাই এতটুকু মানে করা সম্ভব নয়।
আজকে বেচাকেনা তো ভালো। আজকে কত লব্ধ হতো? চাল মাংস ছিল হলো, চাল মাংস কত ছিল আজকে? চাইল 120 কেজি, আর হচ্ছে গোস্ত কত ছিল? গোস্ত আছিল আপনার 70। 70 কেজি। একজন মানুষের ক্ষেত্রে। তো যার কারণে ভাইরাল মিজানকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে যে সে মানুষদেরকে ওই যে মানে খুব বাজেভাবে গালি দিতেছে, ইউটিউবারদেরকে সাংবাদিকদেরকে খুব বাজেভাবে গালি দিতেছে। ইতিমধ্যে তার দোকানে রেডও চলে আসছে, রেড নোটিশও চলে আসছে, যে সিএমবি তার দোকানে রেড নোটিশও দিয়ে দিতেছে যে এটা তো ফুটপাত, অবৈধ জায়গা, এই অবৈধ জায়গার মধ্যে তারা কেন দোকান বসাবে, অবৈধ জায়গার মধ্যে তারা কেন ব্যবসা করবে? হ্যাঁ, অবৈধ জায়গার মধ্যে একজন ব্যবসা করে করে ভাইরাল হয়ে গেল, এখন তো পুলিশ প্রশাসনের নজর পড়বেই তার দোকানে। হ্যাঁ, ইয়া আছে 30 লাখের উপরে, আল্লাহর রহমতে আপনার কোনো ডর নাই। আমার ঠিক এমনি নিবেন নাই, এটা আমার কর্মের ফসল। আমার জীবন ভর আমি ব্যবসা করে আছি, কেউ চাকরি করি না, তাহলে আমার টিয়া থাকবে না কি? তো মানে পুলিশ প্রশাসনের নজর পড়বে এবং সে কিভাবে রেখেছে, পুলিশ তো মানবিক কাজে, হ্যাঁ, সে সেখান থেকে অনুমতি নিয়ে আসছে এবং মানবিক কল্যাণে সে তাকে এইভাবে ছাড় দেওয়া হয়েছে। আপনি খান না, কি কইছেন কোন ক্যামেরার সামনে? আমি বলতেছি কি বলছেন এটা? না, আমি কইছেন কি কইছেন কি? না, উনি বলতেছে যে খাবারের কোনো পরিবেশ না, সুন্দর একটা পরিবেশ করেন। আপনার খাওয়ানোর দরকার কি? আপনি কি এনে 10 টাকা দিয়েছেন কেউ খাওয়ানোর লেগে? রিস্কেট ড্রাইভারে রে আপনি নিজে খাইছেন, তাহলে এত কত দরকার কি আপনার? তো তার দোকানের লোকেশন হলো আগারগাঁওয়ের ওই যে পুরাতন যেই ভাত, হ্যাঁ, ভাতের হোটেল। এই ভাতের হোটেলগুলোতে যদি কেউ ভাত খায় তার তো ডায়রিয়া অবশ্যই হবে, তার ডায়রিয়া, বিভিন্ন ধরনের রোগ অবশ্যই হবে। এই যে ভাতের দোকানের পাশেই কিন্তু, হ্যাঁ, ডাস্টবিন, ময়লার আখড়াখানা। বাইরে যেতে নেছেন? আমি তো হইতাম চাই না বাইরে, আপনি ঘরে কত কই হারেন আপনার। হ্যাঁ, বাইরে বার দিতে নেছেন? কে কয়টা দিছে কে? ক্ষতি করতে আইছেন ভালো। কমলাপুর স্টেশন, কমলাপুর, ঢাকার কমলাপুর হলো বলতেই হলো নোংরা জায়গা, কমলাপুর বলতেই হলো খারাপ জায়গা, নোংরা জায়গা। এগুলোতে ডাস্টবিনের সাইডে ভাতের হোটেলগুলো গড়ে উঠেছে, মানুষ গিয়ে সেখানে ভাত খাচ্ছে। তেমনই একটি উদাহরণ হলো ভাইরাল মিজানের দোকান। কিছু ইউটিউবারে আমার কথা হয়েছে ইউটিউবারের উপরে, পাবলিকে কোনো ক্ষতি করে না ইউটিউবারে। কিছু ইউটিউবার আলু হালিয়ে দিচ্ছে কত। আমি চাই যারা ঠিক মতো খাইতে পারে। হ্যাঁ, তেমনই একটি উদাহরণ হলো ভাইরাল মিজানের দোকান। মানুষ কেন খায়, কি বুঝে খায়, এমন ভাবে খায় লাগে যেমন দুর্ভিক্ষ আসে গেছে, দুর্ভিক্ষ চলতেছে। লোক সাজিয়ে কয় যে একজনে 1 পিস আলু হাইব না, নাটক শুরু করে দিব। আর তো প্রিয় দর্শক, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সবগুলো মেনে চলার চেষ্টা করবেন। এ পর্যন্ত সব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।